কুম্ভমেলার নাম আশা করি আপনারা সবাই শুনেছেন, কিন্তু জানেন 2013 সালের যে কুম্ভমেলাটি হয়েছিল তাতে প্রায় 12 কোটির কাছাকাছি লোকের ভিড় হয়েছিল। এই ভিড়ের পরিমাণ এতটাই ছিল যে স্পেস থেকে নেওয়া স্যাটেলাইট পিকচার যেটা সম্পূর্ণভাবে বোঝা যাচ্ছিল। কুম্ভমেলা তো প্রতি বছরই হয়, আবার 3 বছর অন্তর হয়, আবার অনেকে বলে 6 বছর অন্তর হয়, আবার অনেকে বলে 12 বছর অন্তর হয়, আবার 144 বছরে মহাকুম্ভ হয়। কি বন্ধুরা, মাথা ঘুরিয়ে গেল তাই না? তাহলে শুনুন, প্রতি বছর প্রত্যেক মাঘ মাসে কুম্ভ মেলা শুরু হয়, যেটিকে মাঘ কুম্ভ বলা হয়। প্রতি 3 বছর অন্তর কুম্ভকে বলা হয় কুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর কুম্ভকে বলা হয় অর্ধ কুম্ভ মেলা। প্রতি 12 বছর অন্তর কুম্ভকে বলা হয় পূর্ণ কুম্ভ মেলা। প্রতি 144 বছর অন্তর কুম্ভকে বলা হয় মহাকুম্ভ মেলা, যেটি 2025 সালে শুরু হয়েছে। আগের মহাকুম্ভ লেগেছিল 1881 সালে, যখন আমাদের দাদুরাও বাচ্চা ছেলে ছিল। এই কুম্ভ মেলায় এটাই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মেলা, যেখানে 40 থেকে 50 কোটি মানুষ ভিড় করেন। গঙ্গা, যমুনা এবং সরস্বতী এই 3টি নদীর সঙ্গমস্থলে রয়েছে এই প্রয়াগরাজ। মান্যতা আছে এই সময় দেবতাগণ স্বয়ং স্নান করতে আসে ধরাধামে। মহাকুম্ভে পৌঁছে গেলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধুমাত্র পৌঁছে গেলেন নয়, পুণ্য স্নানও করলেন। অমৃত কুম্ভের সন্ধানেই এই মুহূর্তে প্রয়াগরাজে নরেন্দ্র মোদী, আর সঙ্গে রইলেন যোগী আদিত্যনাথ। পুরোটা ঘুরিয়ে দেখালেন এবং সেখানেই পবিত্র গঙ্গায় ডুব দিয়ে পুণ্য স্নান করলেন প্রধানমন্ত্রী। যদিও প্রথমবার নয়, এর আগে আমরা দেখেছি তার এই আধ্যাত্মিক সফরসূচিতে যোগ হতে হতে গেছে সমুদ্র হিমাচল, কখনো উত্তর হিমালয়ের কোল, কখনো বা একদম দক্ষিণে কন্যাকুমারিকা। বিভিন্ন জায়গাতে বিভিন্ন সময়তে আধ্যাত্মিক সফরে থেকেছেন নরেন্দ্র মোদী। তাই নতুন করে কিছু প্রত্যাশার জায়গা ছিল না, বরঞ্চ প্রত্যাশাটাই ছিল যে কবে আসছেন নরেন্দ্র মোদী প্রয়াগরাজে, সেই অপেক্ষায় দিন গোনা। অবশেষে তিনি এসে পৌঁছলেন এবং শুধুমাত্র পৌঁছানো নয়, একই সঙ্গে পবিত্র স্নান করে, মহাকুম্ভে পুণ্য স্নান করে, গঙ্গায় ডুব দিয়ে আরও একবার এই আধ্যাত্মিক সফরকে এগিয়ে নিয়ে চললেন একেবারেই মোদী সুলভ নিজস্ব ভঙ্গিমায়, নিজস্ব ছন্দে। নেহাভিক্রম নাশোস্তি প্রত্যাভয়ো ন বিদ্যতে স্বল্পমপি অস্য ধর্মস্য ত্রায়তো মহতো ভয়াৎ। ভগবদ্গীতা বলছে এই ধর্মে, সনাতন শাস্ত্রে, আপনি যদি এক বিন্দু করেন কোনো ধর্মীয় কাজ, ধর্মীয় রীতি, তাহলে সারা জীবন অনন্তকালের জন্য চরম ভয়ের হাত থেকে আপনি মুক্তি পাবেন। আর এই মহাকুম্ভে যদি স্নান করা হয় তাহলে তো আর কথাই নেই। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তাকে স্বাগত জানালেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, এবং মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে নৌকোবিহার করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। দুজনেই গোটা এলাকা ঘুরে দেখেন এবং পুণ্য স্নানের আগে যোগী আদিত্যনাথকে সঙ্গে নিয়ে নৌকোবিহার করেন। প্রথমেই তাকে স্বাগত জানান, সেই ছবি, স্বাগত জানাচ্ছেন যোগী আদিত্যনাথ, এবং সেই স্বাগত জানানোর পরেই রেড কার্পেট এক প্রকারের বিছিয়ে দেওয়া হয়। প্রধানমন্ত্রী সেখান দিয়ে মহাকুম্ভের যে মেন এরিয়া সেখানে প্রবেশ করেন এবং তারপরেই নৌকো বিহার করে সেখানে গোটা এলাকা যোগী আদিত্যনাথ ঘুরে দেখান প্রধানমন্ত্রীকে। কারণ প্রধানমন্ত্রী বা প্রধান সেবক শুধুমাত্র তো ওখানে ধর্ম করতে গেছেন বা পুণ্য লাভের আশায় গেছেন এমনটাই নয়, ওনাকে বাকিটাও দেখতে হয়, পুরো অ্যাডমিনিস্ট্রেশনটা দেখতে হয়। গোটাটাই দেখলেন প্রধানমন্ত্রী। পরের ছবি দেখাচ্ছি, প্রধানমন্ত্রী নৌকো বিহার করছেন এবং যোগী আদিত্যনাথ, যেমনটা আমি বললাম, আঙুল দিয়ে স্পষ্ট করে দেখাচ্ছেন কোথায় কি ব্যবস্থাপনা করা হয়েছে। প্রধানমন্ত্রী প্রশ্ন করছেন যে কি ব্যবস্থা হয়েছে, সুরক্ষা ব্যবস্থা কেমন। তারই সঙ্গে সঙ্গে গঙ্গা স্নানের আগে প্রধানমন্ত্রীর যে বিহেভিয়ার, বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও স্পষ্ট, যথেষ্ট আধ্যাত্মিকতার মধ্যে ডুবে রয়েছেন তিনি, এবং ত্রিবেণী সঙ্গমে উপলব্ধি করছেন গোটা এলাকা।